তোমরা ভাবছো না যে এক এক করে কেক কাটছে দেখছি, তো অ্যাকচুয়ালি বার্থডেটা কবে? তো চলো সবটাই তোমাদেরকে বলছি। এর আগে তো তোমরা দেখেছো যে মন্দারমণিতে আমি কেক কেটেছি আর একটা রেস্টুরেন্টে, তো এটা হচ্ছে কি আমার থার্ড কেক। হ্যাঁ, তো চলো তার আগে চলে এসেছি আমি দিদি বাড়িতে। এবার আমি রেডি হব। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা দিয়েছে আমার শাশুড়ি মা। হ্যাঁ, এটা দিয়েছিল কোনো একটা পুজোতে আমাকে, আর এই ড্রেসটাই আমি পরে নিলাম বিয়ের পরে। তো চলো, এই যে আইল্যাশ পরে নিয়েছি। এবার আমার দিদি বলছে তুই অনেক রেডি হয়ে গেছিস, অনেক মেকআপ করেছিস, এবার তুই কেকটা কাট। তখন বাজে প্রায় 12:30। তো চলো এই যে কেকটা কাটবো এবার। তো কেকটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর প্রত্যেকবারই আমি দিদি বাড়িতে একটা করে কেক কাটি, মানে সেলিব্রেশন আমার হয়, মানে প্রত্যেকটা বার্থডেতেই আমি 3-4টে করে তো কেক কাটি। তো চলো, এই যে বুঝকু দেখতেই পাচ্ছ, তো আমাকে রোজ দিয়ে প্রপোজ করছে। তো চলো এবারে ডেকোরেশনটা তোমরা দেখতেই পাচ্ছ। এবার হচ্ছে গিয়ে বেলুন টেলুন দিয়ে বেশ সাজিয়েছিল, বেশ ভালোই লাগছিলো। এবার দোতলায় আর কেকটা কাটিনি, নিচেই কেটেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি কী ভয় পাই স্পার্কেলে, তবুও স্পার্কেল ফাটাবো, মানে স্পার্কেল আমার সামনে থাকবেই। আর অভিজিৎও চলে এসেছিলো। চলো এবার কেকটা কাটছি। আর তার মধ্যে কেক কাটতে কাটতে চলে গিয়েছিলো কারেন্ট, কি আর বলবো গাইস। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি এবার বাড়ির দিকে। এবার দেখছি মেকআপটা যেহেতু রিমুভ হয়নি, তারপরে আমি কিছু শর্টস বানিয়ে নিলাম। এবার ঘুমোতে যাব, তখন বাজে প্রায় 1:30। তো চলো এবার পরের দিন সকালবেলা রান্নাবান্নার পালা। সেদিন বাজে 24 তারিখ। হ্যাঁ, সেদিন 24 তারিখ। এই যে দেখতে পাচ্ছ এত খাবার, কাতলা, হ্যাঁ এক এক করে বলছি, কাঁচকলার কোফতা, মিষ্টি, এখানে ছিল ডাল, পায়েস, তারপরে সব কিছুই হচ্ছে গিয়ে এই যে কাঁসার থালায়, আর চাটনি, তারপরে হচ্ছে গিয়ে শোল মাছ যেটা ছিল গাঠি কুচো দিয়ে, এটাও আমার বেশ প্রিয়, একটা পাঁচমিশালির তরকারি। হ্যাঁ এত খাবার তো আমি একা খেতে পারি না, কিন্তু এই যে সাজিয়ে গুছিয়ে খাওয়ার যে ব্যাপারটা মজাই আলাদা। আর 5 রকমের ভাজার থেকেও কিন্তু বেশি কিছু ছিল, আরও অনেক তরকারি ছিল। তো বেশ ভালো লাগছিলো আমার কাঁসার থালায় বিয়ের পরে। এটা যেহেতু আমার মা বিয়ের আগেও আমাকে করাতো, আগের বারেও প্রত্যেক বছর, তো এই নিয়মটা আমাদের থাকে। এটা এইবারে শ্বশুরবাড়িতেও পালন করলাম। আর এই যে দেখতে পাচ্ছ রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুম সেরে এই যে ড্রেসটা, এটা দিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা। আর এই যে কেকটা, অফ কি বলবো। তো এই যে এরকমভাবে মানে ছবি লাগিয়ে এরকম কেক তো আমি এর আগে কাটিয়ে নিয়ে আমিও রেডি হয়ে গেছি সন্ধ্যেবেলা। তো আমার শাশুড়িমা রান্নাবান্না করছে। এবার চলে এসেছি আমরা। এই যে দেখতে পাচ্ছ ডেকোরেশন, এই যে সাজানো গোছানো ভাই আর শাশুড়িমা মিলে সাজিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ 2 পুচকু আর সবাই চলে এসছে মোটামুটি। এবার হবে কেক কাটিংয়ের পালা। আর আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম এই ক্যান্ডেলটা দিকে, মানে কেমনভাবে জ্বলে উঠছিল যেন। আর যেহেতু সিল্কের শাড়ি পরা ছিলাম, তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ সত্যি। আর একটা জিনিস কি জানো তো, পুরো ফ্যামিলি, এর আগে তো আমি অন্য জায়গাতেও কেক কেটেছি, কিন্তু শ্বশুরবাড়িতে এই প্রথম, মানে ফ্যামিলি মিলে পুরো। আর এতে কিন্তু একটা আলাদা শান্তি, একটা মেমোরেবল ডে, আর খুব মানে অনেক শান্তি আছে। কি বলবো, ফ্যামিলির মানে সাথে কাটানোর সময়টাই আলাদা। আর আমার মাও আসতে পারেনি, কিন্তু যাই হোক মা তো দেখছিল ভিডিওটা। আর এই যে জামাইবাবু সবাই চলে এসছে, আমার বাবা। তারপরে এই যে এখানে আমি তো খুব খুশি হয়ে গিয়েছিলাম, কি বলবো। আর কেকটা দেখে তো পুচকু দিদি ভাবতেই পারিনি যে এত সুন্দর কেকটা পুচকুরও থাকবে, মানে এর মধ্যে। আর ছবিটা সিলেক্ট করে শাশুড়িমা দিয়েছিল। আর আমাদের মামা যে আছে উনি এই কেকটা দিয়েছে, দারুণ ছিল কেকটা, জাস্ট আমি মানে খুব খুশি হয়ে গেছিলাম। আর পুচকু বাচ্চা মানুষ, ও খুব, আর ওকে নিয়ে আমি কেক কাটি, সব কিছুতে থাকে, তো কি বলবো, আর খুব মজা পেয়েছি। তো চলো আর কি বলবো। আর এই যে আমার পতিদেব, ও তো আমায় খুবই ভালোবাসে, কি বলবো। আর মুখে দেখো সবসময় খাবার লেগে থাকে, ও জানে না বাট লেগে থাকে। আর এই যে দেখতেই পাচ্ছ রান্নাবান্না, এটা হচ্ছে আমার শাশুড়িমা করেছিল চাইনিজ, মানে হচ্ছে গিয়ে রাত কটা বাজে দেখো। শাশুড়িমা চিকেন কষা করেছিল, ফ্রাইড রাইস, চাটনি, তারপরে কোল্ড ড্রিঙ্কস, এইসব ছিল আর কি। তো যাই হোক রান্নাটা কিন্তু খুব টেস্ট হয়েছে। আর আমার বাবা ওরা খুব ভালো খেয়েছে সবাই, আমিও ভালো খেয়েছি। তো যাই হোক দারুণ ছিল। আর এরপরে হচ্ছে কি, এই যে দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছে, আর অভিজিৎ ঘুমাচ্ছে। রেডি হচ্ছি মানে কি ঘুমাবো বলে। তো যাই হোক এবার রাত 2 বাজে, ঘুমোতে যাবো। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। হ্যাঁ, আর টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।